আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ, হিজরি নববর্ষ, এগুলির সাথে আমরা মোটামুটি পরিচিত আছি। বছরের হিসাব, মাসের হিসাব, সপ্তাহের হিসাব, মানুষের কাজকর্ম, মানুষের পৃথিবীর সমস্ত কাজকর্ম সুশৃঙ্খলভাবে করবার জন্য এই সকল দিন গণনা, সপ্তাহ গণনা, মাস এবং বছর গণনার হিসাব রাখা, এগুলি পৃথিবীর প্রথম থেকেই শুরু হয়ে আসছে। মানুষের কাজকর্ম সুশৃঙ্খল যাতে করে হয়, কোনো রকমের অনিয়ম যাতে না হয়, নিয়মতান্ত্রিকভাবে চলাফেরার জন্য এ সকল সময় গণনা করা। তো এই হিসাবে আরবি বর্ষ, আরবি নববর্ষ 12টি মাস হিসাব করে একটি বছর গণনা করা হয়। আরবি মাসের প্রথম মাসের নাম কি? মহররম। কি মাস? মহররম মাস। ইংরেজি যারা গণনা করে তারা জানুয়ারি বলে, আর বাংলা প্রথম কি? বৈশাখ মাস থেকে শুরু হয়। সম্রাট আকবর, মুঘল সম্রাট আকবর, তার সময়ে আমাদের এদেশে বাংলা নববর্ষ তারা শুরু করেছিলেন। যে হিসাব করবে, বাংলায় হিসাব করবে। সেই নববর্ষকে উদযাপন করার জন্য তারা ফান্তা আর ইলিশকে বেছে নিয়ে তারা বছরকে শুরু করেছে। এগুলি হচ্ছে কুসংস্কার, এগুলি কখনোই কল্যাণ নিয়ে আসে না। মঙ্গল শুভযাত্রা তারা করে, কিন্তু এর সাথে কেউ যদি এই মঙ্গল শুভযাত্রা করে নববর্ষ শুরু করে, তাহলে শিরকের সম্ভাবনা রয়েছে এবং শিরকই হয়ে যায়। এইভাবে যারা ইংরেজি নববর্ষ পালন করে, সেই যীশু খ্রিস্টের জন্ম থেকে, জন্মের পর থেকে এখন 2000 কয় সাল? 2021 না 25? 2025 সাল চলছে। 2025 সাল আগে যীশু খ্রিস্ট, আমরা যাকে ঈসা নবী বলি, তিনি পৃথিবীতে জন্ম নিয়েছিলেন। তারা সেই নববর্ষ পালন করে 31 নাইট, এই রাতের বেলায় তারা বিভিন্ন ধরনের কুকর্ম, অপকর্ম, ড্যান্স, বিভিন্ন ধরনের খারাপ অশ্লীলতা কাজ করে, আনন্দ উল্লাস করে তাদের নববর্ষকে তারা পালন করে। কিন্তু মুসলমানদের নববর্ষ শুরু হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে। রাষ্ট্রীয় কাজ সুশৃঙ্খলভাবে করবার জন্য, নিয়মতান্ত্রিকভাবে করবার জন্য অফিসিয়াল কাজ রয়েছে, বিভিন্ন ধরনের কাজ রয়েছে। কাজগুলো নিয়মতান্ত্রিক করবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যে সময় হিজরত করেছেন, ওই সময়কে ধরে তিনি হিজরি নববর্ষ শুরু করেছিলেন। যদিও আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের হিসাব করে পৃথিবীর প্রথম থেকেই, যেদিন পৃথিবীর জন্ম হয়েছে ওদিন থেকেই এই পৃথিবীর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের মধ্যে রেকর্ড করে রেখেছেন। কন্যা সুবহানাল্লাহ। আরবি নববর্ষ যারা পালন করে, ওই ইংরেজদের মতো আর সে সম্রাট আকবরের মতো পান্তা ইলিশ আর নাচ গান দিয়ে নববর্ষ উদযাপন হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের মুসলিম শাসক ছিলেন। এই উদযাপন শুরু হবে কিন্তু পান্তা আর ইলিশ দিয়ে নয়, বরং ইবাদতের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের মাধ্যমে নববর্ষ তিনি শুরু করেছেন। আমাদের এই নববর্ষ উদযাপনের মধ্যে কোনো ধরনের অশ্লীলতা, নোংরামি, কুকার্য, নাচ গান ইত্যাদি হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই পৃথিবীকে তৈরি করলেন, এই জমিনকে তৈরি করলেন, আসমানকে তৈরি করলেন, ওই দিনেই তিনি সূর্যকে আর চন্দ্রকে, এই দুটা উপাদান তিনি সৃষ্টি করেছেন। সূর্য শুধুমাত্র আলো দেবে না, সূর্য শুধুমাত্র অন্যান্য উপকার করবে না, বরং এই সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব রাখার জন্য তিনি তৈরি করে রেখেছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। এই চাঁদ আর চন্দ্রের কসম খেয়ে তিনি বললেন যে আমি এই চাঁদ আর এই সূর্যকে হিসাব রাখবার জন্য আমি তৈরি করে রেখেছি। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা
তাকদীরুল আজিজিল আলীম। চাঁদ তার নিজস্ব গতিপথে নির্ভুলভাবে নিখুঁতভাবে অতিক্রম করে। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। আর এই চাঁদ তার নির্দিষ্ট যে মঞ্জিল, 28টা মঞ্জিল রয়েছে, 28টি মঞ্জিলে সে ঘুরে ফিরে আবার সে প্রথম থেকে শুরু করে। এই চাঁদকে আল্লাহ রাব্বুল আলামিন অতিক্রম করে একটি মাস গণনা করেন। কন্যা সুবহানাল্লাহ। খেজুর গাছের ডাল যখন শুকিয়ে চিকন বাঁকা হয়ে যায়, ঠিক এরকম চাঁদ প্রথম দিন শুরু হয়ে যায়, আস্তে আস্তে একটু বড় হয়, অর্ধচন্দ্রে পরিপূর্ণ হয়ে যায়, পূর্ণ চন্দ্র হয়ে যায়, পূর্ণিমার চাঁদ। আবার একদিন এই চাঁদকে ডুবিয়ে পেলেন, অমাবস্য দিয়ে পেলেন, পরের দিন আবার তারিখ গণনা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এসব হিসাব রাখা, এর মধ্যে কল্যাণ রয়েছে। মানুষের কল্যাণ আছে কিনা? হিসাব রাখার মধ্যে মানুষের কল্যাণ রয়েছে। মানুষের দুনিয়ার চলবার জন্য এমনকি ইবাদত বন্দেগী করবার জন্য সময়ের গুরুত্ব অনেক। ফজরের নামাজ এক সময় পড়া লাগে, জোহরের নামাজ এক সময় পড়া লাগে। ফজরের সময় জোহরের নামাজ পড়লে হবে? হবে না। রমাদান মাসে মানুষ কি রাখে? রোজা রাখে। সে রোজা মুহররম মাসে রাখলে হবে? হবে না। জিলহজ মাসে হজ করবে, সে হজ রবিউল আউয়াল মাসে করলে হবে না। তাহলে এই সময়ের গুরুত্ব শুধু ইবাদতের মধ্যে নয়। আপনার চাকরির বয়স কত হয়েছে, আপনার চাকরিকে 1 মাস হয়েছে কিনা, 1 সপ্তাহ হয়েছে কিনা, আপনাকে পারিশ্রমিক দিতে হবে। ঘন্টা হিসেব করে দৈনন্দিন মজুরি দেওয়ার জন্য ওই সূর্য কখন উদিত হয়, কখন অস্ত চলে যায়, ওই হিসাব করে মানুষ শ্রম দেয়, কর্ম করে। এর মধ্যে কল্যাণ রয়েছে। পৃথিবীর বয়স কত কেউ না জানলো, একমাত্র কে জানবে? মানুষের হিসাব মাত্র এই পৃথিবীর শেষ দিকে এসে মানুষ বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ, আরবি নববর্ষ তারা শুরু করেছে। কিন্তু আল্লাহ তাআলার কথা হচ্ছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। পৃথিবী যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, আসমান সমূহকে যেদিন সৃষ্টি করলেন, ওই দিন থেকে আল্লাহর কিতাবের মধ্যে এই পৃথিবীর বয়স 12টি মাস হিসাব করে করে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। সব হিসাব, এর জ্ঞান আমি আল্লাহ পাকের কাছে। কবে পৃথিবীর জন্ম হয়েছে এবং কবে শেষ হবে, মানুষের বয়স গণনা। আপনার বয়স কত, আমার বয়স কত, এই যে একটা হিসাব, মানুষ না জানলো একমাত্র কে জানে? আল্লাহ পাক জানে। কখন তার ডেট শেষ হয়ে যাবে, একজন মানুষের জিন্দেগি কবে শেষ হবে, কবে তার শুরু হবে, কখন যৌবন শুরু হবে, কখন বৃদ্ধকাল শুরু হবে, কখন সে মরে যাবে, এসব হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিখুঁতভাবে রেখেছেন। ঘড়ি নষ্ট হয়ে যায়, ক্যালেন্ডার নষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহ পাকের সূর্য এই পর্যন্ত নষ্ট হয়েছে নাকি? না, হয় নাই। চাঁদ নষ্ট হয় নাই। ওই নির্দিষ্ট সময়ে এখানে মানুষের কোনো হাত থাকবে না। মানুষ সূর্যকে কন্ট্রোল করতে পারে? চাঁদকে কন্ট্রোল করতে পারে নাকি? তাহলে এই হিসাবের মাপকাঠি একমাত্র আল্লাহ তাআলা তার নিজের কাছে রেখেছেন। এর জন্য মাঝে মাঝে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেন, সূর্যের কসম করেন, চন্দ্রের কসম করেন, এগুলোর সাথে এগুলোর উপরে মানুষের কোনো হাত নাই। আপনার জীবন একদিন বাড়াতে পারবেন না, আমার জীবনকে একদিন আমি কমাতে পারবো না। ওই আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হুকুম করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হুকুম করবেন, ওই দিন ওই সময় আমাকে সব পুরিয়ে নিতে হবে। তাইলে মানুষের জীবনকে সুশৃঙ্খল করবার জন্য আল্লাহ তাআলা এই মাসের হিসাব করেছেন। সেই হিসাবে আজ মুহররম মাসের 1 তারিখ, গতকাল রাতে
আমাদের দেশে মুহররম মাসের চাঁদ উদিত হয়েছে। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় 12টি মাসের কথা বলে তারপরে বললেন মিনহা আরবাতুন হুরুমুন, এই 12 মাস থেকে 4টা মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আমি পবিত্র করে রেখেছি। সময়গুলো অত্যন্ত পবিত্র। যুদ্ধ বিগ্রহ করা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না, অন্যায় কোনো কাজ করা যাবে না। 4টি মাস আল্লাহ তাআলা নিষিদ্ধ করে রেখেছেন। পৃথিবীর প্রথম থেকেই বাবা আদম আলাইহিস সালাম থেকে এই গুরুত্ব তাদেরকে দিয়ে করেছেন। রজব মাস, জিলকদ মাস, জিলহজ মাস এবং মুহররম মাস। তাফসীরুল কোরআনের মধ্যে এই 4 মাসকে উল্লেখ করেছেন। এই 4টি মাস আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন। জাহিলিয়াত যুগ, যাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলি, সেই সময় বর্বরতার যুগে এই 4টি মাসে তারা সব ধরনের অন্যায় কাজ থেকে তারা বিরত থাকতেন এবং খুবই পবিত্র মনে করতেন। কিন্তু জাহিলিয়াত যখন বর্বরতা সীমানা লঙ্ঘন করে ফেলল, সেই সময় তারা একটু কায়দা কানুন করল। যারা একটু নেতা টাইপের, যারা সমাজ পরিচালনা করে, তারা তাদের ক্ষমতা বলে তারা বলতো যে এই বছর মুহররম মাস 2 মাস পরে আসবো, গায়ের জোরে আর কি। কথা বুঝেন আমার? যেমন বছর শুরু হয় কি দিয়া? মুহররম মাস দিয়া। তারা বলতো যে এই বছর মানে রবিউল আউয়াল মাসের পরে মুহররম মাস হবে। তারা ডেট চেঞ্জ করতো এবং তারিখ চেঞ্জ করতো নিজেদের সুবিধার জন্য। কারণ জিলকদ মাস, জিলহজ মাস টানা 60 দিন যত ঝগড়া জাটি অন্যায় কাজ থেকে তারা বিরত ছিল। আর কয়দিন অপেক্ষা করা যায়? এজন্য তারা বলতেন যে মাস মুহররম মাস 2 মাস পরে আসবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করে দিলেন মিনহা আরবাতুন হুরুমুন মিন জালিকাদ দীনুল কাইয়িম। আমি স্পষ্ট ভাবে কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম, যে মাস যখন ছিল সেই মাস তখনই থাকবে। যেই সময় আমি পবিত্র করে রেখেছি ওই সময় কিয়ামত পর্যন্ত পবিত্র থাকবে। এই সময়গুলোকে কোনো নরসট করা যাবে না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার এই সময় আসলে নিজেদের নফসের প্রতি জুলুম করবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে পাকের মধ্যে দেখা যায় রব্বুল আলামিন এই সময়ে যুগে যুগে মুসলমানদেরকে মুক্তি দান করেছেন। সত্যের পক্ষে যারা ছিলেন সব সময় সত্যের জয় হয়েছে। সুবহানাল্লাহ। যত সময় বাতিল ছিল বাতিলগুলো সব দূরীভূত হয়ে গিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসেই, পবিত্র মাসে যারা হকের পথে থাকতো তাদেরকে মুক্তি দান করেছেন। এই সময়গুলোকে ইজ্জত দেওয়া, সম্মান দেওয়া, এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে। হাদিস শরীফে দেখা যায় নূহ আলাইহিস সালাম যখন তার দলবল নিয়ে কিস্তির মধ্যে উঠে গেলেন, সারা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন ফানি নামক গজব দিয়া যখন মহাপ্লাবন দিয়া সব ডুবিয়ে দিয়েছিলেন, নূহ আলাইহিস সালামকে এই মুহররম মাসের 10 তারিখ যেই দিন ছিল, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহাপ্লাবন থেকে মুক্তি দান করেছে। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ওয়া হুয়াল ইয়াউমু আল্লাযী ইসতাওয়াত ফীহিস সাফিনাতু আলাল জুদি ফাসামাহু নূহুন শুকরা। এই দিন যেদিন নূহ আলাইহিস সালাম কিস্তি থেকে মুক্তি পেয়েছিলেন, মহাপ্লাবন থেকে মুক্তি পেয়েছিলেন, ওদিন নূহ আলাইহিস সালাম শুকরিয়াতান হিসাবে কৃতজ্ঞতা পোষণ করার জন্য তিনি তার দলবল নিয়ে তারা রোজা রেখেছে। এই সময়ে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন।
ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাম সেখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং তাকে এই মাসের 10 তারিখে তাকে কি দিয়েছেন? মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তিনিও রোজা রেখেছেন। ইয়াকুব আলাইহিস সালাম রোগাক্রান্ত হয়ে জর্জরিত হয়ে গিয়েছেন। তিনি জীবনের আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আল্লাহর আশা ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। মুহররম মাসের 10 তারিখ আসলে তিনি রোজা রাখতেন। আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় যখন গেলেন, ইহুদিদের বসবাস সেখানে ছিল। ইহুদিরা এই মুহররম মাসের 10 তারিখ আসলে পরে তারা রোজা রাখতেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউম, ও ইহুদিরা, এটা আবার কেমন দিন, কিসের দিন? তাসুমুনাহু, যেদিন আসলে তোমরা সবাই মিলে রোজা রাখো। ফাকালু হাযা ইয়াউমুন আযীম, তারা বললেন এটা হলো এমন এক বড় দিন, সম্মানিত দিন, যে দিনে আনজাল্লাহু ফীহি মূসা, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ওয়া কওমাহু এবং তার সম্প্রদায়কে ফিরআউনের আক্রমণ থেকে, তার নির্যাতন থেকে, জুলুম থেকে তাদেরকে রেহাই করেছে। ওয়াগাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, আর এই দিনে ফিরআউন ডুবেছিল এবং তার সম্প্রদায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডুবে দিয়ে অপমানিত করেছিলেন। ফাসামাহু মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য তিনি রোজা রেখেছেন এবং তার সম্প্রদায় সবাই রোজা রেখেছিলেন। কাকে খুশি করবার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করবার জন্য। এই জন্য ফানাহনু নাসুমুহু, আমরা ইহুদিরা তার অনুসারী হয়ে তার সেই স্মৃতি রক্ষার্থের জন্য এই আশুরার এই মুহররম মাসের 10 তারিখ রোজাটা আমরা রেখে দিলাম। আল্লাহর হাবিব বললেন, ফানাহনু আহাক্কু আউলা বিমূসা আলাইহিস সালাম মিনকুম, মূসা আলাইহিস সালাম তিনিও নবী, আমিও নবী। ওই মূসা আলাইহিস সালাম যে রোজা রেখেছেন, আমিও রোজা রাখবার জন্য আমার হক আছে, আমিও রোজা রাখলাম। যদি আগামী বছর আমরা বেঁচে থাকি, তাইলে তোমাদের মতো রোজা না, বরং তোমরা 10 তারিখে একটা রোজা রাখতাম, আমরা 9 তারিখে একটা রোজা রেখে অথবা 11 তারিখে আরেকটা রোজা রেখে মোট 2টা রোজা আমরা রেখে দিতাম। এবং আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব মুসলমানদেরকে 2টা রোজা রাখবার জন্য হুকুম করেছেন। যে সময় মাহে রমাদানের রোজা ছিল না, সেই সময় আশুরা রোজা ফরজ ছিল। আল্লাহর হাবিব বললেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, মাহে রমাদানের পরে যে রোজার সবচাইতে ফজিলত, সবচাইতে মূল্যবানের যেই রোজা, সেই রোজা হলো মুহররম মাসের 2টা রোজা। কয়টা? 2টা। সেই 9 এবং 10 তারিখ আমাদের দেশে কালকে শনিবার না, পরের শনিবার আর রবিবার। একটু খেয়াল করেন, কবে কবে কবে? শনিবার অথবা রবিবার, শনিবার এবং রবিবার, অথবা রবিবার এবং সোমবার, 2টা রোজা। একটা রোজা রাখা যাবে না, রাখতে হবে কয়টা? 2টা। কারণ একটা রোজা রাখে ইহুদিরা, আর মুসলমানদেরকে রোজা রাখবার জন্য রাসূল বলেছেন কয়টা? 2টা। সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, আল্লাহর হাবিব বললেন, এই 2টা রোজা একটা বছরের গুনাহ মাফ করে দিবে। এই 2টা রোজা আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের গুনাহের কাফফারার স্বরূপ হয়ে যায়। এজন্য বলছে আশুরার একদিন আগে একটা অথবা আশুরার একদিন পরে একটা, 2টা রোজা আপনারা রাখবেন। আমি আশা করি আপনারা সবাই এই রোজাটা রেখে দিবেন, বাড়িতে আপনারা বলে দিবেন, যাতে করে মুহররম মাসকে সম্মান করে এবং আল্লাহ সেই হুকুম পালন করার জন্য আমরা এই 2টা রোজা রাখবো ইনশাআল্লাহ। পৃথিবী সৃষ্টি হয়েছিল মুহররম মাসের 10 তারিখ। আবার মুহররম মাসের 10 তারিখেই জুমাবার, শুক্রবার পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। আর একটু খেয়াল করবেন,
এই মুহররম মাসের 10 তারিখ এতই মূল্যবানের, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এই 10 তারিখে ঘটিয়ে পেলেন। বিশেষ করে মুহররম মাস, এই মাসটি শুধুমাত্র সুশৃঙ্খল একটি দৈনন্দিন জীবন উপহার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নববর্ষ তিনি দেন নাই, বরং একটি জাতিকে এবং একটি গোষ্ঠীকে, একটি দেশকে, একটি পৃথিবীকে যদি আমরা সুরক্ষা করতে চাই, তাইলে এই মুহররম মাসের 10 তারিখ আমাদেরকে তা প্রদান করতে উৎসাহ প্রদান করেছে। কারণ আপনারা জানেন, আমি বলেছি যে এই 10 তারিখ এত মহামান্বিত দিন, যে দিনে সত্যের বিজয় হয়, আর অসত্য মিথ্যা বাতিলের কি হয়, কথা কয় না, ধ্বংস হয়। কি হয়? ধ্বংস হয়। সত্যের কি হয়? বিজয় হয়। সত্য বলতে ঈমানের বিজয় হয়। ঈমানের শক্তি যারা ঈমানদার, তাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা প্রিয় বান্দা হয়ে যায়। তা শিক্ষা দেয় 10ই মুহররম। আপনারা জানেন কারবালার ময়দানে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের সপরিবারে যারা তারা যে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। কেন করেছেন? এর মধ্যে বিরাট একটি শিক্ষা নিহিত রয়েছে। ঈমানদারদের কলিজা কেঁপে উঠে, কম্পন সৃষ্টি হয়ে যায়। হৃদয় বিদারক ঘটনা যে ঘটেছে, সপরিবারে তাদেরকে হত্যা করা হয়েছে, শাহাদাত বরণ করা হয়েছে একটাই কারণে, সেটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের কাছে, অন্যায়ের কাছে কখনোই মাথা নত করেন। মুসলমানদেরকে এই 10ই মুহররম আমাদেরকে শিক্ষা দেয়, যত অন্যায়, যত কুকর্ম, যত অশ্লীলতা, যত খোদা বিরোধী, খোদাদ্রোহিতা, যত তাগুতি শক্তি রয়েছে, 10ই মুহররম আমাদেরকে শিক্ষা দিবে ঈমানদার তাগুতি শক্তিকে ভয় পায় না। ঠিক কিনা বলেন? জয় হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষের, সত্যের। তাগুতের কখনোই বিজয় হবে না। এজন্য ইমাম হুসাইন চেয়েছিলেন দেশকে সুশৃঙ্খল ভাবে রাখবার জন্য, একটি সমাজকে, একটি জাতিকে সুশৃঙ্খল রাখবার জন্য এজিদের কাছে তা নিরাপদ ছিল না। কারণ এজিদ ছিল একটা বাটপার, এজিদ ছিল একজন জালিম শাসক, এজিদ ছিল মানুষের মানব বিরোধী একজন জালিম শাসক, যে নিজেই ন্যায়ের পথে নাই, অন্যায়কারী। তার দ্বারা কি দেশ ন্যায়ভাবে চলবে? যার কাছে মানুষের নিরাপদ নাই, মানুষের জীবনে নিরাপত্তা নাই, একটি গোষ্ঠীর নিরাপত্তা নাই, ওই লোকের উপরে ইসলামী খেলাফত দেওয়া কখনো সমীচীন নয় বলে তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে সপরিবারে শাহাদাত বরণ করে পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে এই শিক্ষা দিয়ে তারা শাহাদাত বরণ করেছে, তোমরাও মুসলমান, তোমাদের শরীরের মধ্যে যদি কালেমা রক্ত থাকে, এই রক্ত, এই জীবন থাকা পর্যন্ত আমরা কখনো অন্যায়কে কখনোই রেহাই দেব। আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই, আমরা মুক্ত জীবন ভাবে আমরা বাঁচতে চাই, ন্যায় বিচার ভাবে আমরা বাঁচতে চাই, কোনো অন্যায় ভাবে, অন্যায় নেতৃত্বে আমরা কখনো বাঁচতে চাই। সুতরাং ভাইরা আমার, আপনাদের এই সমাজ, আমাদের এই সমাজ, আমাদের আগামী জাতি, আমাদের যে বর্তমান জাতি, এদেরকে যদি সুরক্ষায় রাখতে চাই, যদি আমরা নিরাপদে রাখতে চাই, তাহলে আমাদের জনপ্রতিনিধি যে হবে, সে একজন ভালো, সৎ, যোগ্য, এরকম একজন নেতার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, একটা আছে কি নাই? প্রিয় ভাইরা, ইসলাম ধর্মে শুধুমাত্র নামাজ নয়, রোজা নয়, আপনাকে নেতার নেতৃত্ব আপনাকে শেখায়। কারণ নেতা যেইভাবে করে, প্রজাও সেরকম হয়ে যায়। নেতা যদি বেনামাজি হয়, তাহলে আপনি, আমরা যারা সাধারণ, আমরাও কি হব? বেনামাজি হয়ে যাব। কারণ সেই তো নামাজ পড়ে না, আমরা পড়ে কি লাভ হবে? এজন্য আমরা চাই, এই সমাজকে যদি আমরা মুক্তি দিতে চাই, তাহলে আমরা অযোগ্য, এরপরে যেগুলি খারাপ, এদেরকে আমরা কখনো আর সাপোর্ট করব না, সমর্থন দিব না। আমরা চাই আমাদের সমাজকে মুক্তি দিতে। আপনারা কি পারবেন? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। 10ই মুহররম যেইভাবে পুরো জাতিকে মুক্তি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি